মুর্শিদাবাদের ডোমকলে বাড়িতেই মিলল অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার হয়েছে একটি রাইফেল, 3 রাউন্ড গুলি, 4টি পাইপ গান। উদ্ধার হয়েছে 9 রাউন্ড তাজা গোলা বারুদ, 12টি অর্ধসমাপ্ত পাইপ গান। মিলেছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, সরাসরি রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, এত পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, কি উদ্দেশ্যে, কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, কি জানতে পারছো? দেবস্মিতা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কি উদ্দেশ্যে এবং কোথায় পাচার হচ্ছিল সেটা জানার চেষ্টা করছে। ধৃত সিরাজ মণ্ডলকে পুলিশ গ্রেপ্তারের পর আজকে হেফাজতে নিতে চায় এবং হেফাজতে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে। কিন্তু যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং অর্ধসমাপ্ত আগ্নেয়াস্ত্র সেখানে উদ্ধার হয়েছে, পুলিশের প্রাথমিক অনুমান বিভিন্ন জায়গায় এই আগ্নেয়াস্ত্র তৈরির যে সামগ্রীগুলো নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করা হতো এবং সেখানে ফিনিশ প্রোডাক্ট তৈরি করা হতো বলে পুলিশ মনে করছে। এবং সে কিভাবে, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলোর সামগ্রীগুলো নিয়ে আসা হয়েছিল সেটাই বড় প্রশ্ন। এই যে ধৃত সিরাজ মণ্ডল, সে অল্প কিছুদিন আগেই উৎসবের মরশুমে কেরালা থেকে বাড়ি ফিরেছিল এবং তারপরে এই কাজে কি করে সে যুক্ত হলো এবং এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র তৈরির যে কারখানা, কার্যত এতদিন পর্যন্ত মুর্শিদাবাদের ডোমকল বা বিভিন্ন প্রান্তে অস্ত্র চালানকারীদের পাওয়া যাচ্ছিল, কিন্তু পুলিশের একাংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা কার্যত তারা কারখানার হদিশ পেয়েছেন এবং সেই কারখানাতে একবারে ফিনিশ প্রোডাক্ট এবং সেমি ফিনিশ প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া গেছে। বরং পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন, তারা মনে করছেন যেটা বিভিন্ন জায়গায় থেকে এই সামগ্রীগুলোকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করা হতো এবং তারপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো। কিন্তু এই ইতিমধ্যেই এই অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসার পর থেকেই কিন্তু একবার রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। দেবস্মিতা, ধন্যবাদ রাজীব। কালীগঞ্জে ভোট হিংসায় 9 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় এবার ন্যায় বিচারের দাবিতে হাইকোর্টে যাচ্ছে তামান্নার পরিবার। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন তামান্নার মা বাবা। পুলিশে আস্থা আছে, কিন্তু পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, দাবি করেছেন তামান্নার মা। 24 জনের বিরুদ্ধে এফআইআর, গ্রেপ্তার হয়েছে মাত্র 9 জন, অধরা 15 জন অভিযুক্ত। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেদিন ফল ঘোষণা, সেই দিনই বোমার আঘাতে, একেবারে বিজয় উল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে এই ছোট্ট তামান্না খাতুনের, 9 বছরের তামান্না খাতুনের মৃত্যু হয়েছে। তারপর থেকে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছে তামান্নার মা। আর এবার এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তামান্নার পরিবার। কলকাতা যাচ্ছি আমাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে, কথা বলতে। পুলিশের কাজে সন্তুষ্ট হওয়ার চেষ্টাই তো এতদিন করছিলাম, কিন্তু পুলিশে তো সঠিকভাবে কাজটা করছে না বা করতে দিচ্ছেন না পুলিশকে। তো আমরা এখন শপথ নিয়েছি যে তামান্নার খুনিদের, তামান্নাকে যারা মেরেছে, আমার কলজের টুকরাকে যারা মেরেছে, তাদেরকে শাস্তি দেব। ওই জন্য আমরা হাইকোর্টে যাচ্ছি বিচারের আশায়।